আজকে আমরা শুনব মহাকাশ অভিযান আর্টেমিস 2 সম্পর্কে। আর্টেমিস 2 হল নাসার আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় মিশন এবং এটি হবে এই প্রোগ্রামের প্রথম মানববাহী বা ক্রিউড চন্দ্র অভিযান। এই মিশনের মাধ্যমে মানুষ আবার দীর্ঘ সময় পর চাঁদের কক্ষপথে ভ্রমণ করবে। মূল উদ্দেশ্য মানুষসহ ওরায়ান মহাকাশযানকে চাঁদের চারপাশে পাঠানো, ভবিষ্যতের চাঁদে অবতরণ আর্টেমিস 3 এর জন্য প্রস্তুতি নেওয়া এবং মহাকাশে মানুষের নিরাপত্তা ও প্রযুক্তি পরীক্ষা করা। অভিযানের সদস্যরা আর্টেমিস 2তে 4 জন মহাকাশচারী থাকবেন: রিড ওয়াইসম্যান, কমান্ডার; ভিক্টর গ্লোভার, পাইলট; ক্রিস্টিনা কক, মিশন স্পেশালিস্ট এবং জেরেমি হ্যানসন, মিশন স্পেশালিস্ট। এটি হবে একটি ঐতিহাসিক মিশন, কারণ এখানে প্রথমবার একজন নারী ও একজন কৃষ্ণাঙ্গ মহাকাশচারী চাঁদের পথে যাবেন। মিশনের বৈশিষ্ট্য: রকেট, স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস; মহাকাশযান, ওরায়ন ক্যাপসুল; সময়কাল প্রায় 10 দিন; লক্ষ্য চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসা। কেন আর্টেমিস 2 গুরুত্বপূর্ণ? এটি হবে 1972 সালের অ্যাপোলো 17-এর পর প্রথম মানববাহী চন্দ্রভ্রমণ, ভবিষ্যতের চাঁদে অবতরণের পথ প্রস্তুত করবে, মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করবে। সংক্ষেপে, আর্টেমিস 2 হল এমন একটি মিশন যা মানুষকে আবার চাঁদের পথে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটি সফল হলে ভবিষ্যতে মানুষ আবার চাঁদে পা রাখবে এবং একদিন মঙ্গল গ্রহেও যেতে পারবে। এবার আমরা শুনব আর্টেমিস 1, আর্টেমিস 2 ও আর্টেমিস 3 এর তুলনা। আর্টেমিস 1 আর্টেমিস 1 ছিল নাসার আর্টেমিস প্রোগ্রামের প্রথম ধাপ এবং এটি ছিল সম্পূর্ণ মানুষবিহীন বা আনক্রিউড মিশন। এর প্রধান উদ্দেশ্য ছিল ওরায়ান মহাকাশযান এবং স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস-এর কার্যকারিতা পরীক্ষা করা। এই মিশনে মহাকাশযানটি চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসে, যা ভবিষ্যতের মানববাহী মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। এটি 2022 সালে সফলভাবে সম্পন্ন হয় এবং প্রায় 25 দিন স্থায়ী হয়। আর্টেমিস 2 আর্টেমিস 2 হল এই প্রোগ্রামের দ্বিতীয় ধাপ এবং এটি হবে প্রথম মানববাহী মিশন। এই মিশনে 4 জন মহাকাশচারী ওরায়ন ক্যাপসুলে করে চাঁদের চারপাশে ভ্রমণ করবেন, তবে চাঁদে অবতরণ করবেন না। এর মূল লক্ষ্য হল মানুষের জন্য মহাকাশযানের নিরাপত্তা এবং কর্মক্ষমতা যাচাই করা। 1972 সালের অ্যাপোলো 17-এর পর এটি হবে প্রথম মানববাহী চন্দ্রযাত্রা। এই মিশনের সময়কাল প্রায় 10 দিন এবং এটি ভবিষ্যতের ল্যান্ডিং মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। আর্টেমিস 3 আর্টেমিস 3 হল আর্টেমিস প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে আবার মানুষ চাঁদের মাটিতে অবতরণ করবে। এই মিশনে অন্তত 2 জন মহাকাশচারী চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে নামবেন। এটি হবে ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত, কারণ এখানে প্রথম নারী এবং বৈচিত্র্যময় দলের সদস্য চাঁদে পা রাখবেন। এই মিশনের মাধ্যমে নাসা ভবিষ্যতে চাঁদে স্থায়ী উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনা করছে এবং এটি মঙ্গল গ্রহে মানব অভিযানের পথ প্রস্তুত করবে।